নিউ ইয়র্কের আকাশ এখন উত্তপ্ত। সরসংঘ চালক মোহন ভাগবত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে পা রাখার আগেই আমেরিকা জুড়ে উঠেছে প্রতিরোধের প্রকাণ্ড ঝড়। একদিকে মোহন ভাগবতের জমকালো সফর, আর অন্যদিকে আমেরিকার মাটিতে গর্জে উঠছে একাধিক মানবাধিকার সংগঠন, যেমন ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল থেকে হিন্দুস ফর হিউম্যান রাইটস। ভাগবতের ভিসা বাতিলের দাবিতে চিঠি গিয়েছে সরাসরি আমেরিকা বিদেশমন্ত্রী মার্কো রুবিওর টেবিলে। স্পষ্ট দাবি, ভিসা বাতিল করো, এই অনুষ্ঠান থামাও। কিন্তু সমস্ত হিসাব উল্টে দিয়ে সবচেয়ে বড় আঘাতটা এসেছে খোদ নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র থেকে। ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কের তরুণ মেয়র জহরান মামদানি সোজাসুজি জানিয়ে দিয়েছেন, আই ডোন্ট সাপোর্ট দ্য র্যালি। কোনো রাগঢাক না রেখে মামদানি নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন যে শহরের মূল ভিত্তি হলো জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার, আর যে ভারতবর্ষের শিক্ষা তিনি পরিবার থেকে পেয়েছেন তা বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতার, সেখানে বিভাজনের কোনো স্থান নেই। তাহলে বিদেশের মাটিতে বিশ্বমঞ্চ দখলের এই লড়াইয়ে ভারতের আসল ভাবমূর্তি রক্ষা পাচ্ছে, নাকি আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাচ্ছে উগ্র রাজনীতি? এই পর্বে রাগঢাক না করেই সবটা বলবো। সবটা জানতে হলে পুরোটার সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। হাজারেরও বেশি মানুষ এককাট্টা হয়ে আমেরিকার বিদেশ মন্ত্রকে চিঠি লিখেছেন, গণস্বাক্ষর করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, থামাও একে, ভিসা বাতিল করো। মোহন ভাগবত 3 দেশে সফর করবেন, ভাষণ দেবেন। প্রথমে আমেরিকা, 29শে আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে তার বক্তৃতা দেওয়ার কথা, তারপর কানাডা, শেষে ব্রিটেন। যেই যেই দেশে পা রাখার পরিকল্পনা হচ্ছে সেখানকার রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে। নিউ ইয়র্কের সাধারণ মানুষ নিজেদের টাকায় এলইডি ভ্যান ভাড়া করে এই নেতাদের আসল চেহারা, তাদের বিষাক্ত কর্মকাণ্ডের প্রদর্শন চালাচ্ছেন। জনসমক্ষে দেখানো হচ্ছে যে মানুষটা আসছে সে সমাজে কতটা ঘৃণা ছড়ায়, সম্প্রীতির জন্য কত বড় হুমকি। ভাগবতের সফর আটকাতে চলছে ডিজিটাল সই সংগ্রহ অভিযান। প্রশ্ন উঠতেই পারে, কেন ভাগবতের এই বিশ্ব ভ্রমণের ভূত মাথায় চাপলো? আসলে মোদিজি যেভাবে বছর 12 ধরে বিশ্বমঞ্চে আলো কেড়ে নিচ্ছেন, তাতে কি ভেতরে ভেতরে পদমর্যাদার অহংবোধ জেগে উঠলো? সাংগঠনিক দিক থেকে দেখলে তো আরএসএস প্রধানের অবস্থান বিজেপির সবার উপরে। তাহলে নিজের লোক যদি বিশ্বজুড়ে ফলাও করে প্রচার পেতে পারে, তবে ইকোসিস্টেমের শীর্ষ নেতা পিছিয়ে থাকবেন কেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের টুইট দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভাগবতের ছবি দিয়ে তারা লিখছে, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের অনুষ্ঠানের আগেই আরএসএস প্রধান মোহন ভাগবতের মার্কিন ভিসা বাতিলের দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি পাঠিয়েছেন হাজারেরও বেশি মানুষ। আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের মতন মেকি গণতন্ত্র নয়, যেখানে হাজার হাজার মানুষের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। আমেরিকার পরিণত গণতন্ত্রের উদাহরণ আমরা জার্মানিতেও দেখেছি। মাত্র 2 জন মানুষ ইভিএম এর বিরুদ্ধে সংবিধান আদালতের দরজায় কড়া নেড়ে জার্মান সরকারের সিদ্ধান্ত বদলে দিতে পেরেছিলেন। আর আজ মার্কিন মুলুকে সোচ্চার দাবি উঠেছে এমন এক ভাবধারার বিরুদ্ধে, যা নাকি ফ্যাসিবাদ, মুসোলিনি, হিটলারের অন্ধ আনুগত্য, বর্ণবাদ আর সাম্প্রদায়িকতার রাজনীতিকে পুষ্ট করে। ওকে নিউ ইয়র্কে ঢুকতে দেবেন না, একটা কড়া বার্তা দিন। কথাগুলো কিন্তু কোনো মুসলমান বা খ্রিস্টান বলছেন না। সুনিতা শ্রীবাস্তব নামে একজন হিন্দু মহিলা এই দাবি তুলেছেন। প্রতিবাদটা ঠিক কিভাবে হচ্ছে? আন্তর্জাতিক স্তরে তারা টেনে আনছেন ইতিহাস। পরিষ্কার বলা হচ্ছে, স্বাধীন ভারতের বুকে প্রথম সন্ত্রাসী কাজটা কি ছিল? 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা। Been put into practice repeatedly, starting from the very first in 1948, when the RSS assassinated Mohandas Gandhi himself as the first act of terrorism in independent India. And yet, you can see as the RSS's guru praised Hitler's Holocaust, despite the fact that the guru of the RSS, a man who is garlanded and honored by the chief of the RSS, who will be here in 6 days at Madison Square Garden, despite that, MSG, James Dolan, Jim Dolan, is throwing open the doors and rolling out the red carpet to welcome the chief of the MS. ইতিমধ্যে জহরান মামদানির সমর্থনে একটা বড় পিটিশন সাইন ক্যাম্পেইন বা গণস্বাক্ষর অভিযান শুরু হয়ে গিয়েছে। মূল দাবি একটাই,
নাৎসি ভাবধারার অনুপ্রাণিত কোনো সংগঠন যেন ম্যাডিসন স্কোয়ার গার্ডেন দখল করতে না পারে। ওখানকার সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ভিডিওগুলোর কথা বললে আঁতকে উঠবেন। সাধারণ একটা 8 মিনিটের ভিডিওতেই 1925 সালে হেড গিভারের হাতে সংগঠনের প্রতিষ্ঠা থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত সব এক এক করে টেনে বের করা হচ্ছে। ওখানকার মানুষ কিন্তু আমাদের দেশের মতন অসচেতন নন। 1948-এর গান্ধী হত্যা, হিটলার মুসোলিনির ভূয়সী প্রশংসা থেকে শুরু করে গুজরাট দাঙ্গার প্রতিটি অধ্যায় ওই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হচ্ছে। আসলে গত 2 থেকে 3 বছর ধরেই আমেরিকা আর ইউরোপের বুকে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য বড্ড মরিয়া হয়ে উঠেছে এই গোষ্ঠী। আর তার জন্য তারা কি কাণ্ড করেছে জানেন? 4-5 মাস আগে মার্কিন মুলুকে নিজেদের ভাবমূর্তি চকচকে করতে কোটি কোটি টাকা ঢেলে রীতিমতন পেশাদার লবিং ফার্ম ভাড়া করা হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতিটা আলাদা। নিউ ইয়র্কের মেয়র, সিনে পরিচালক মীরা নায়ারের একমাত্র ছেলে জহরান মামদানি, যার সেকুলার ভাবমূর্তি সুপরিচিত, ফলে তার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আর প্রত্যাশা দুটোই আকাশ ছোঁয়া যে তিনি এই ইভেন্ট ঠিক আটকে দেবেন। যদিও বাস্তব এটাই যে আমেরিকার আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ইভেন্ট হয়তো আটকাবে না, কারণ সেখানে মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। উত্তরপ্রদেশের মতন বুলডোজার চালানো বা সীমানায় কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়ার মতন সুযোগ আমেরিকায় নেই। কিন্তু ঘটনা হলো এই একটা সফরে বিদেশের মাটিতে আন্তর্জাতিকভাবে মারাত্মকভাবে এক্সপোজড হয়ে গিয়েছে এরা। সংগঠনের শতবর্ষ উদযাপনের বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে 25শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সফরের মূল অনুষ্ঠানটি রাখা হয়েছে 29শে আগস্ট ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন। কিন্তু মার্কিন মুলুকের মানবাধিকার সংস্থা USIRF এবং স্থানীয় বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ এখন থেকেই যে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে অনুষ্ঠান মঞ্চে যে বিরাট বিক্ষোভের মুখে পড়তে হবে তা কিন্তু একদম নিশ্চিত। বিষয়টা শুধু রাস্তায় স্লোগান দেওয়ার মধ্যেই আটকে নেই। আন্তর্জাতিক সংস্থা USCIRF এর চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং কমিশনার জন মিলস প্রকাশ্যে ভাগবতের এই সফরের তীব্র বিরোধিতা করেছেন, একদম জনসমক্ষে। মার্কিন প্রশাসনের কাছে তারা লিখিত দাবি জানিয়েছেন RSS নেতাদের যেন কোনো উচ্চ পর্যায়ের সরকারি সম্মান বা প্রোটোকল না দেওয়া হয়, এমনকি যারা ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত সেই সমস্ত নেতাদের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করার সুপারিশও করা হয়েছে। চিন্তা করে দেখুন, যেখানে লাল গালিচা পাওয়ার কথা ছিল সেখানে উল্টে নিষেধাজ্ঞার দাবি উঠছে। আর এই প্রতিবাদে এরা একা নয়। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল IAMC, হিন্দুস ফর হিউম্যান রাইটস HFHR এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর মতন একাধিক আমেরিকান সংগঠন একজোট হয়ে ময়দানে নেমেছে। IAMC তো ডিরেক্ট দাবি তুলেছে অবিলম্বে এই সফর এবং ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের কর্মসূচি বাতিল করতে হবে, আর এদের ভিসা বাতিল করতে হবে। শুধু কি আমেরিকা, কানাডাতেও প্রায় 40টি আলাদা সংগঠন এক সূত্রে বেঁধে মোহন ভাগবতের সেই দেশে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক স্তরে এত ক্ষোভের আসল কারণটা কি? বিক্ষোভকারীদের অভিযোগ খুব সোজা এবং স্পষ্ট। তারা নথিপত্র সহ মার্কিন প্রশাসনকে জানিয়েছে এই ভাবধারা এবং তার সহযোগী গোষ্ঠীগুলো ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর হিংসা, বিদ্বেষ এবং হামলায় ইন্ধন দিয়ে আসছে। RSS কে মূল ছাতা সংগঠন হিসেবে চিহ্নিত করে বলা হচ্ছে এদের বিভিন্ন শাখা নাকি দেশের বুকে সংখ্যালঘুদের উপর লাগাতার নিপীড়ন চালাচ্ছে। USIRF এর আগেও এই সংগঠনের নেতাদের উপর নির্দিষ্ট ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার সুপারিশ করেছিল। কারণ একটাই, চরমতম হিংসা আর চরমপন্থার চর্চা। তাদের স্পষ্ট বক্তব্য, যারা ধর্মীয় স্বাধীনতা আর মানবাধিকারের তোয়াক্কা করে না তাদের বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক সম্মানজনক মঞ্চ দেওয়া উচিত নয়। যদিও ওদের সমর্থক গোষ্ঠী আর নিজেদের তৈরি ইকোসিস্টেমের লোকজন এই পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে বেদনাদায়ক সত্যি এটাই, বিদেশের মাটিতে নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে কর্মসূচি আয়োজনের ফল কিন্তু হচ্ছে সম্পূর্ণ উল্টো। আমেরিকার স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত সচেতন। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে ভারতের সংখ্যালঘুদের ওপর কি নির্মম অত্যাচার চলছে, ফাদার স্ট্যান্ড স্বামীদের মতন মানুষদের কি পরিণতি হয়েছে, কিংবা উপাসনালয়গুলোর উপর কি ধরনের হামলা চলছে। ফলাফলটা কি হচ্ছে?
আমেরিকা, ইউরোপ, ব্রিটেন কিংবা কানাডা, সর্বত্রই প্রবাসীদের বিরুদ্ধে হেট ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। এমন কোনো দিন নেই বললেই চলে যেদিন কোনো ভারতীয় আক্রান্ত হওয়ার খবর না আসছে। আরএসএস এর উদ্দেশ্যে আর নাৎসি ভাবধারার সঙ্গে তার যোগসূত্র আজ সারা বিশ্বের কাছে পরিষ্কার। কিন্তু এই উগ্র আউটরিচের ধাক্কা গিয়ে পড়ছে শান্তিতে বাস করা সাধারণ প্রবাসী ভারতীয়দের উপর। কারণ এখানে যেমন অন্ধ জাতীয়তাবাদের ঠিকা নিয়ে কিছু লোক ঘুরছে, আমেরিকাতেও ট্রাম্পের অন্ধ ভক্তদের অভাব নেই। আমাদের সাধারণ ভিসা হোল্ডার, ছাত্রছাত্রী, ব্যবসায়ী আর আইটি পেশাজীবীদের জীবন আজ অনিশ্চিত। মনে করে দেখুন, ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই বলে বসে আছেন ভারত থেকে সমস্ত ল্যাপটপধারী আতঙ্কবাদী আসছে। আরএসএস এর এই তথাকথিত গ্লোবাল আউটরিচের আসল উদ্দেশ্য কি? ওরা চাইছে নিজেদের বিতর্কিত কর্মকাণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে, যাতে গোটা দুনিয়া তাদের মেনে নেয়। কিন্তু পশ্চিমী দেশগুলো অনেক বেশি সচেতন, তারা সব বোঝে। আর এই আউটরিচের ধাক্কায় যদি কারোর ক্ষতি হয়, তবে তা হবে আমাদেরই প্রবাসী ভারতীয়দের। কানাডাতে একই অবস্থা। সেখানে প্রায় 40টি নাগরিক সংগঠন আর রাজনৈতিক দল একজোট হয়ে প্রতিবাদে নেমেছে। এগুলো কোনো ফাঁকা আওয়াজ নয়। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ক্রিস্টোফ জাফরেলোর টুইট করে বলেছেন, বিজেপি সরকারের কুকর্মের শাস্তি আরএসএস কেও পেতে হবে। আরএসএস এর এই আমেরিকা সফরের ভবিষ্যৎ কি? বিদেশের মাটিতে এদের আন্তর্জাতিক প্রচার কিন্তু খুব একটা কাজে আসবে না। মোদিজি যখন আমেরিকা যান, সেখানকার মূলধারার খবরের কাগজের 14 নম্বর বা 54 নম্বর পাতায় 1.5 কলামের বেশি খবর জোটে না। কিন্তু এই মোহনবাগবাদদের সফরের বিপরীতে যে বিরোধিতার ঝড় উঠেছে, সেই সমস্ত কভারেজ ছেপে বেরোচ্ছে প্রথম সারির মিডিয়ায়। ট্রাম্প নিজেকে মোদিজির বিরাট বন্ধু দাবি করেন, অথচ আবার সেই ট্রাম্পের আমলেই ভারতীয়দের শিকল পরিয়ে মিলিটারি বিমানে দেশে ফেরত পাঠানো হয়। এই সুবিধাবাদী রাজনীতি আজ প্রবাসীদেরও বিপদে ফেলছে। বিদেশের মাটিতে নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে তারা নিজেদের যতই বড় ভাবুক না কেন, আন্তর্জাতিক আঙুল কিন্তু এখন সরাসরি তাদের দিকেই উঠছে। সবশেষে একটাই আউটকাম আসবে, বিদেশের মাটিতে বসবাসকারী আমাদের সাধারণ প্রবাসী ভারতীয়রা এর ফলে আরো বেশি অরক্ষিত এবং বিপদের মুখে পড়বেন। এমনিতেই সেখানে হেট ক্রাইম বা ঘৃণাভিত্তিক অপরাধের মাত্রা কম নয়। আর এই ধরনের উগ্র এবং দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড কারখানা সেই আগুনকে আরো বাড়িয়ে দেবে, একটুও কমাবে না। প্রবাসীদের নিরাপত্তা এর ফলে আরো বেশি বিঘ্নিত হবে। আমেরিকার প্রতিবাদী মানুষেরা যেমন ঠিকই ধরেছেন হিটলার বা মুসোলিনির অন্ধ ভক্ত এবং প্রশংসকরা যেমন ইতিহাস থেকে একদিন বাষ্পের মতন উড়ে গেছে, ঠিক একইভাবে এই উগ্র মতাদর্শ নির্দিষ্ট মেয়াদ ফুরলেই পৃথিবী থেকে ধোঁয়ার মতন মিলিয়ে যাবে। আসলে নিজেদের রাজনৈতিক কদর্যতা আর বিভাজনের এজেন্ডাকে বিদেশের মাটিতে সাংস্কৃতিক মেলবন্ধন বা গ্লোবাল আউটরিচের মোড়কে বিক্রি করার দিন আজ শেষ। আন্তর্জাতিক মিডিয়া কিংবা বিদেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো আর দেশের কেনা গোলামি করা সংবাদ মাধ্যম নয় যে তাদের টাকার গরম ফাঁপা ভাষণ খাইয়ে বোকা বানানো যাবে। বিদেশের মাটিতে ক্ষমতার লালসা আর আত্মবিজ্ঞাপন দেখাতে গিয়ে এরা একটা নির্মম সত্যকে পুরোপুরি অস্বীকার করছে, আর তা হলো প্রবাসীদের বাস্তব জীবন। বিদেশের মাটিতে যে লক্ষ লক্ষ ভারতীয় নিজেদের কঠোর পরিশ্রম, মেধা এবং সততা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করছেন, তাদের পিঠে আজ পিছন থেকে রাজনৈতিক ছুরি মারা হচ্ছে। যখন কোনো ভারতীয় পেশাদার, গবেষক বা শিক্ষার্থী রাস্তায় বের হন, তখন স্থানীয় উগ্র শ্বেতাঙ্গদের চোখ দেখে না যে তিনি বিজেপির সমর্থক নাকি বিরোধীদের, তারা শুধু দেখে যে লোকটি একজন ভারতীয়। আর যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রথম পাতায় কোনো ভারতীয় ভাবধারার সাথে ফ্যাসিবাদের নাম যুক্ত হয়, নাৎসি আনুগত্যের নথিপত্র ছাপা হয়, তখন তার আসল খেসারত দিতে হয় সেই নির্দোষ প্রবাসীদেরই। এদিকে ক্ষমতার মধু খাওয়া বন্ধুরা মেকি বন্ধুত্বের ঢাক পেটাতে ব্যস্ত। বন্ধু ট্রাম্পের হাত ধরে আব কি বার স্লোগান দেওয়া সহজ, কিন্তু ট্রাম্প প্রশাসনের আমলেই যে সহস্রাধিক ভারতীয়কে হাতকড়া এবং পায়ে শিকল পরিয়ে পশুর মতন মিলিটারি বিমানে তুলে দেশে ফেরত পাঠানো হয়েছিল, সেই নগ্ন বাস্তবতাকে এরা কি দিয়ে ঢাকবে? উগ্র দক্ষিণপন্থী রাজনীতি সবসময় নিজের স্বার্থে অন্য দেশকে ব্যবহার করে, বিপদে পড়ার সময় পাশে দাঁড়ায় না। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট আগেইনের আগুনের গোড়ায় ঘি ঢেলে এরা কি ভেবেছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হবে? উল্টো আমেরিকার রাস্তায় রাস্তায় ভারতীয়দের বিরুদ্ধে হেট ক্রাইমের মাত্রা আজ যে কোনো সময় চেয়ে বহু গুণ বেশি। পরিসংখ্যান আর ইতিহাসের আন্তর্জাতিক খতিয়ানগুলো মিথ্যে কথা বলে না,
1948 সালে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড থেকে শুরু করে গুজরাটে 2002 ভয়াল ইতিহাস, সব তথ্য আজ আন্তর্জাতিক স্তরে খোলা বইয়ের পাতার মতন। বিদেশের পিটিশনগুলোতে আজ কোনো অলৌকিক অভিযোগ আনা হচ্ছে না, আনা হচ্ছে লিখিত নথিপত্র। তাই মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর দপ্তরে যখন হাজার হাজার আবেদন জমা পড়ে বা মেয়রের মুখ থেকে বয়কটের মতন বার্তা ভেসে আসে, তখন বুঝতে হবে যে আন্তর্জাতিক মঞ্চে মুখোশটা খুলে গিয়েছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এরা হয়তো ভাবছে যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের মতন বিলাসবহুল ভেন্যু ভাড়া করলে ইতিহাস বদলে ফেলা যায়। কিন্তু সত্যিটা হলো শতবর্ষ উদযাপনের নামে যে আন্তর্জাতিক আউটরিচ করার ব্যর্থ চেষ্টা চলছে তা বস্তুত রাজনৈতিক দেউলিয়াপনারই নামান্তর। ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, উগ্রবাদ, উগ্র জাতীয়তাবাদ আর চরমপন্থা সাময়িকভাবে মানুষের চোখ ধাঁধিয়ে দিতে পারে, কিন্তু তা চিরস্থায়ী হয় না। হিটলারের নাৎসিবাদ কিংবা মুসোলিনির ফ্যাসিবাদও একসময় আনবিটেবল মনে হতো, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের আস্থা করেই তাদের ঠাঁই হয়েছে। অতএব যত ঢাকঢোলি পেটানো হোক না কেন, উগ্র ঘৃণা নির্ভর রাজনৈতিক ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট। বিদেশের মাটিতে উঠে আসা এই প্রতিরোধের ঝড় কেবল শুরু। আন্তর্জাতিক স্তরে সত্যের আলো যতই তীব্র হবে, বিভাজনের এই রাজনীতি তত দ্রুত বাষ্পের মতন বিলীন হয়ে যাবে। কিন্তু ইতিহাস ক্ষমা করবে না সেই রাজনীতিকদের যারা নিজেদের ক্ষুদ্র ক্ষমতার লিপ্সা মেটাতে গিয়ে বিদেশের মাটিতে লক্ষ লক্ষ প্রবাসীদের নিরাপত্তা আর দেশের সম্মানকে বাজি রেখেছিল। ভাবুন, আপনিও ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।